نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে রমাদানুল মুবারকের এই পবিত্র মাসে পবিত্র জুমার দিনে সহি আকীদা ভিত্তিক কোরআন ও সুন্নাহ কর্তৃক পরিচালিত মসজিদে আমরা সালাতে জুমা আদায়ের সুযোগ পেয়েছি যে আল্লাহ তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের জন্ম যদি হিন্দুর ঘরে হতো তা আমরা গরুর গোবরই খেতাম, গরুর গোবর দিয়েই পবিত্রতা হাসিলের চেষ্টা করতাম। হিন্দু ধর্মে কি পণ্ডিত লোক নাই? ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টার, অনেক পণ্ডিত লোক আছে, কিন্তু বাপ দাদা গরুর গোবর খেয়েছে, গরুর গোবর খেয়েই মরেছে। এই বাপ দাদার এই ধর্ম আর ইসলাম আনিত ধর্ম, এই বিষয় নিয়েই মক্কার আল আমিনকে রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে
চলে যেতে হলো মদিনায়। অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। টাকাটা নিয়ে যে আলামিনের কাছে জমা রাখতো। মক্কার প্রত্যেকেরাও যাকে আলামিন বলে বিশ্বাস করত, কাবা ঘরের সেই হাজরে আসওয়াদ পাথর স্থাপনের মীমাংসার দায়িত্ব যে আলামিনের উপরে দেওয়া হলো, আল আমিন যা বলবে তাই হবে। অল্প বয়সের আলামিন তখন নিজ হাতে পাথরটা এক চাদরে তুলে তারপরে বললেন, প্রত্যেক গোত্রের লোকেরা চাদরের কোনায় কোনায় ধরে হাজরে আসওয়াদ নিয়ে পৌঁছিয়ে দাও। লমহর্ষ গোলমাল মীমাংসা হলো ছোট্ট অল্প বয়সী আল আমিনের উসিলায়। আল আমিনকে মক্কার সবাই ভালোবাসে, কিন্তু যখনই বাপদাদার রসম রেওয়াজের বিরুদ্ধে কথা বললেন, তখনই আল আমিন হয়ে গেল দুশমন। যার ফলে অনেক দ্বন্দ্ব কলহ হলো। ভারতবর্ষের একজন বড় পণ্ডিত এবং গোটা ভারতবর্ষ যার নামে জেনে এবং ভারতবর্ষের পরিচালনার দায়িত্ব পালন করছেন, তার নাম ছিল গান্ধীজি। লোকেরা বলে মহাত্মা গান্ধী, আমরা মহাত্মা বলি না, আমরা বলি গান্ধীজি। গান্ধীজিকে জিজ্ঞেস করা হলো যে গরুর দুধ আপনারা খান, গরুর গোশত খান না কেন? গরুর চামড়া দিয়ে জুতা বানায়, সেই জুতা পরে, কিন্তু গরুর গোশত খান না কেন? গরুর গোশত খেলে দেবতার অবমাননা হয়, আর দেবতার চামড়া দিয়ে জুতা বানায় পায়ে দিলে অবমাননা হয় না। যে দেবতার গোশত খেলে দেবতাকে অসম্মান করা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানায়, সেই জুতা পায়ে দিয়ে হেঁটে বেড়ে তখন অসম্মান হয় না? গরুর গোবর খান আপনারা, লাদা সোনা খান, কিন্তু গরুর দুধ খান, গোশত খান না কেন? তখন গান্ধী জবাব দিল যে গরু হলো আমাদের মা, মায়ের চেয়েও বেশি দামি। কেন? মা আমাকে 2 বছর দুধ পান করায়, তারপর আর দুধ দেয়নি, শেষ করে দিয়েছে। আরে গরু এমন মা যে সারা জীবন দুধ দিয়েছে, সারা জীবন দুধ পান করায় দেই মা, সেই মার নাম হলো গরু। তাহলে এবার বোঝেন গোটা ভারতবর্ষ যার আঙ্গুল হেলুনিতে চলে, তার মেজাজে কি ঢুকেছে। কেন? ওই যে হিন্দুর ঘরে জন্ম নিয়েছে তাই। আমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তা আমিও তো এটাই করতাম। আমি যদি পীরের ঘরে জন্ম নিতাম তা আমিও তো আমার বাপের ব্যবসায় চালু রাখতাম। বাপের ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিয়ে আমি আপনি দাঁড়িয়ে আছি। যারা এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন টিকে অটল হয়ে, তাদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদাল ইসলামু গারিবা। ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায়। সায়াউদু কামা বাদা। ইসলাম ওভাবেই ফিরবে যেভাবে তার শুরু হয়েছিল। ফাতুবা লিল গুরাবা। কতই না সৌভাগ্য তাদের যারা ইসলামের দুর্দিনের সাথী। একদিন হয়তোবা ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হবে এলাকা, কিন্তু শুরুটা কত কঠিন, কত রকমের লাঞ্ছনা গঞ্জনার, কত রকমের কথা। যাই হোক, ভূমিকা লম্বা করবার সময় নেই। রমাদানুল মুবারকের এই মাস, এর মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য আছে। তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো যে এই মাসে সিয়াম ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে।
সিয়াম মানে কি? তরকারি রান্না করার নাম সিয়াম না। সিয়াম শব্দের অর্থ হলো ইমসাকু, ব্রেক কষে দাও। গাড়ির এই ড্রাইভার সাহেব সামনে দেখছে বিপদ, চট করে ব্রেক চেপে দিল। এই ব্রেককে আরবিতে বলে সিয়াম। ইমসাক আরবিতে গাড়ির যে ব্রেক আছে ওকে বলে মাসেক। মাসেক মানে ইমসাক, থামিয়ে দাও। ইমসাক থামাও, থামিয়ে দাও। একবারে হাইড্রোলিক ব্রেক চাকায় মারতে হবে যদি সামনে বিপদ হয়। ব্রেক মারতে ভুল করলে গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে একটা ব্রেক আছে, বলা মন, চলন্ত চোখ, চলন্ত কান। চলন্ত কান আর চলন্ত মুখ, চোখ আর বলন্ত মুখ। এই মুখের লাগাম কষে দেওয়া, কানের লাগাম কষে দেওয়া আর চোখের লাগাম কষে দেওয়ার নাম হলো সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা সিয়াম। আমাদের মুরব্বীরা বলেছেন ব্রেকবিহীন গাড়ি, পর্দাবিহীন নারী আর নদীর পাড়ের পানি। নদীর পাড়ের পানিও কোনো বিশ্বাস নেই, কখন তারা নদী গর্ভে বিলীন হয়ে চলে যায়। পর্দাবিহীন নারী, তারও কোনো বিশ্বাস নেই, কখন কার হাত ধরে তিনটা মাও চলে যায় আরেকজনের সাথে। পর্দাবিহীন নারী কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় কার হাত ধরে চলে যায়। আর ব্রেকবিহীন গাড়ি কোন সময় নিজেও মরতে পারে, কোন সময় কাউকে মারতেও, কখন কোন খালের মধ্যে কোন নর্দমায় যায় পরে কোন ঠিক ঠিকানা থাকে না। ব্রেক ছাড়া গাড়ি চালানো যায়। মানুষের জীবনের যে ব্রেক, সেই ব্রেকের নাম হলো সিয়াম। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি। যে লোক মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা আচরণ ছাড়ে না, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, আক্রমণাত্মক মনোভাব ছাড়ে না। জাহাল শব্দের অর্থ হলো দুইটা। একটা হলো মূর্খতা, লেখাপড়া করবে না, পড়বেও না, পড়ার চেষ্টা করবে না, বুঝবেও না, বুঝার চেষ্টা করবে না। বাপ যেটা বলেছে ওটা ঠিক, দাদা যেটা বলেছে ওটা ঠিক, এটা না হলো মূর্খতা। আর জাহাল শব্দের আরেকটা অর্থ আছে আক্রমণ করা। অল্প মানুষকে বেশি মানুষ আক্রমণ করে। শক্তিশালী গোত্র দুর্বল গোত্রকে আক্রমণ করে। ছোট ছোট দেশের উপর আক্রমণ করে বড় বড় দেশ। বড় বড় মাছগুলি ছোট মাছের উপর আক্রমণ করে। শক্তিশালী মানুষ দুর্বল মানুষের উপর আক্রমণ করে। এর নাম হলো জাহাল। আল ইবতিদাউ আলান নাস, মানুষের উপর আক্রমণাত্মক মনোভাব পোষণ করে। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে নেই, মিথ্যা আচরণ ছাড়ে নেই। আর মিথ্যা আচরণ আবার কি জিনিস? আমি ডাক্তার না, কিন্তু ডাক্তারের পোশাক পরলাম। আমি বললাম না আমি ডাক্তার, কিন্তু পোশাকে বোঝা যাচ্ছে আমি ডাক্তার। এটা মিথ্যা আচরণ। মুখে বলি নাই মিথ্যা কথা, কিন্তু আচরণে প্রকাশ করলাম। আলেম না, কিন্তু আলেম সেজে বসে আছে। মুফতি না, তো মুফতি সেজে বসে আছে। ইসলামের কিছুই বোঝে না, অথচ ইসলামের ঠিকাদার সেজে বসে আছে। দুঃখের কথা আর কার কাছে বলি, বলার কোন লোক নাই, জায়গা নেই। মুসলমানের ছেলেদের রক্তের দাগ মোছে না। মাদ্রাসার এতিম ছেলেদের রক্তের দাগ মোছে নাই। ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে বাপ দিয়েছে মাদ্রাসায় পড়তে, তাদেরকে নিয়ে গেছে রাস্তায় ইসলাম হেফাজত করা। অসংখ্য মানুষ যখন মরে, অসংখ্য মানুষ যখন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, হুজুর তখন গেছে রিসোর্টে। নর্মাল কমন সেন্স একটা লোকের থাকলে রিসোর্টে যায়। মুসলমানের ছেলেদের, মুসলমানের মায়ের
কোল খালি করে মুসলমানের বাচ্চাদের রক্ত ঝরিয়ে রক্তের সাথে বেঈমান করে তুমি রিসোর্টে গেছো। তোমার বাড়িতে জায়গা নেই, তুমি রিসোর্টে গেছো। হালাল স্ত্রী নিয়ে গেছে না হারাম নিয়ে গেছে, কার স্ত্রী নিয়ে গেছে, ওটা বিচার করার দায়িত্ব আমার নয়, সরকার ধরেছে হিসাব করবে। আর আল্লাহর আদালতে আবার বিচার হবে। এতিমখানার এতিম পোলাপানদেরকে রাস্তায় নামায় দিয়ে তুমি যে রিসোর্টে গেলে, কতটুকু কাণ্ডজ্ঞান তোমার থাকলে তুমি রিসোর্টে যাও এই টাইমে? সেও আর ইসলামের হেফাজত করে। আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। ইসলামের ক্ষতিকারকরা কিভাবে ক্ষতি করতেছে ইঙ্গিত দিয়ে যায়। এনার পূর্বপুরুষের আগে ছিল ফারাক্কা ভাঙতে, রাস্তায় পুলিশের সাথে চুক্তি হলো, পুলিশের সাথে চুক্তি ভঙ্গ করে অসংখ্য মানুষের লাশ রাস্তায় পড়ে গেল। এনার পূর্বপুরুষেরা গেছিলেন শাপলা চত্বরে ইসলাম হেফাজত করতে। ইসলাম হেফাজত করতে গিয়ে ইসলাম হেফাজত হলো না। রাতের বেলায় হুজুর সাহেব বক্তৃতা দিলেন, সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করব, সরকার টাকা পাওয়ার জায়গা পাবে। সরকার তো সরকারের জায়গায় বহাল তবিয়তে আছে। সরকারের তো আর অস্ত্র শস্ত্র, গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, কোনো বাহিনীর অভাব নাই। অভাব কার? অভাব আপনার আমার। সরকার তো বহাল তবিয়তে থেকে গেল, হুজুর সাহেব পালিয়ে চলে গেল। যে হুজুর বললেন সরকার পালাবার জায়গা পাবে না, সেই হুজুর পালিয়ে চলে গেল। আর নিরীহ মুসলমানদের উপরে ঐতিহাসিক নির্যাতনের বর্বরতা চলে আসলো রাতের অন্ধকারে। কি হয়েছে তা আপনারা সবাই জানেন, আমরা জানি। এদের পিছনে দৌড়ায় দৌড়ায় কি শিখলেন, কি পেয়েছেন সেখানে দৌড়িয়ে? এরা যে ইসলামের কিছু বোঝে না, এটা পরিষ্কার বোঝা গেল। শুনুন, জবানকে হেফাজত করার নাম হলো সিয়াম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আওয়াজ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না ডিস্টার্ব হচ্ছে? বুঝা গেল? মহিলারা আছে না এখানে, পুরুষ দেখুন। আর যদি সমস্যা হয় মাইক খুলে মুখে বলি, ক্লিয়ার হচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা কথা যদি বুঝতে ভুল হয় তাহলে আবার বুঝে নেবেন সালাতের পরে। আর যদি একটা কথা ভুল হয়ে যায় তাহলে আপনি মুসলিম হিসাবে আমার সামনে দাঁড়ায় বলবেন আপনার এই কথা ভুল। চলে তারপরে সমালোচনা করবেন, আপনার সিয়াম বাতিল। মানুষের দুর্নাম করলে সিয়াম থাকে না, সিয়াম নষ্ট হয়ে যায়। কাজেই দুর্নাম করে কোনো লাভ নেই। বাস্তবতার নিরিখে কথা বলছি, বুঝার চেষ্টা করুন। আল্লাহ পাক নবীকে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হে নবী, আপনার যে ক্ষমতা নাই, আপনি যা জানেন না তা বলেন না। নবীকে বললেন আল্লাহ আমি যেটুকু বলি সেটুকুই বলেন, আমি যেটুকু ওহীর মাধ্যমে জানাই ওটুকু মানুষকে পৌঁছায় দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আল্লাহ তা নাযিল করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তোমার কোনো দায়িত্ব নেই, তোমার কাজ হলো পৌঁছে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি মানুষকে নসিহত করুন, নসিহত করুন। আপনি মানুষকে দারোগা বানানো হয়নি মানুষের উপর। আপনি নসিহত করবেন, যার মনে ধরে মানবে, যার মনে ধরে মানবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পারেন নাই তার পিতাকে বুঝাতে। নূহ আলাইহিস সালাম সক্ষম হননি আপন চাচা ছেলেকে বুঝাতে। আর আমাদের নবী পারেন নাই আপন চাচাকে বুঝাতে। আপনি পারবেন?
আমি পাবো? স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাকে বুঝাতে সক্ষম হননি। সেই হৃদয় বিদারক ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব পাপের মৃত্যুর পরে পাপের অভাব বুঝতে দেয়নি যে এতিম ভাতিজাকে, সেই এতিম ভাতিজা শিয়রে বসে চাচাকে বলছে, চাচা একবার একটু কালেমাটা পড়েন না, চাচা চাচা একবার কালেমাটা একটু পড়েন, আপনার জন্য আমি সুপারিশ করবো হাসরের ময়দানে, যদি কালেমাটা পড়ে মৃত্যুবরণ করে, তারপরে যা হয় হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা গোত্রের লোকদের মুখের দিক তাকিয়ে বললেন, আলা দীনে আব্দুল মুত্তালিব, আমার বাপ আব্দুল মুত্তালিবের দ্বীনের উপর আমি মরতে চাই। রূহ বেরিয়ে গেল ভাতিজার সামনে। যেই ভাতিজা লক্ষ কোটি মানুষকে সুপারিশ করবেন, সেই ভাতিজার সামনে চাচাকে জুতা পরিয়ে দেবে আগুনের জুতার হিটে মাথার মগজ টকবক করে গলে পড়বে, ভাতিজা কিছু করতে পারবে না। আল্লাহ পাক নবীকে বললেন, আপনি বুঝিয়ে দিন, মানুষকে নসিহত করুন। মানুষের উপরে খবরদারি করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় না, লাঠি পিটিয়ে মানুষকে মানাবার জন্য দায়িত্ব দেওয়া না, আপনি বুঝাবার দায়িত্ব, আপনি বুঝাই দেন। চাচাকে বুঝালেন, চাচা বুঝলো না। নবীকে বললেন, আমি যা বলি সেটুকু বলেন, যেটা জানেন না সেটা বলেন না। সাহাবায়ে কেরামগণ কোন যুদ্ধে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে এক সাহাবীর মাথায় আঘাত পেয়ে মাথার খুলি ভেঙে গেল। সাহাবীর গোসল ফরজ হলো রাতে, মাথার খুলি ভাঙা, ব্যান্ডেজ করা, এই অবস্থায় ফরজ গোসল হলো না, গোসল ফরজ হয়ে গেল। স্বপ্নের কারণে গোসল ফরজ হয়ে গেল। সকালে উঠে, বুখারীর হাদিস বলছে, সকালে উঠে সাহাবীগণ বলা বলি করতেছেন, এখন কি করা যায়, আমার তো মাথার খুলি ভাঙা, এবার তো গোসল করা তো মুশকিল। কিছু সাহাবী বললেন যে আমরা বলতে পারি না, কি করতে হবে তোমার? আর কত সাহাবী বললেন, তুমি মরো আর নসো, গোসল তোমার করাই লাগবে। ওই বাকি সাহাবীরা যারা মরো আর নসো গোসল করাই লাগবে, যেহেতু গোসল ফরজ, ওই ভাঙা মাথায়, মাথার খুলি ভাঙা ব্যান্ডেজ অবস্থায় গোসল করলেন। পানিটা ওই ভাঙা জায়গা দিয়ে মগজের ভিতরে ঢুকে গেল, সাহাবী শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালুহু কাতালাহুল্লাহ। যারা না জেনে ফতোয়া দিয়ে লোককে গোসল করাইল, আর এই গোসলের ওসিলায় লোকটা মারা গেল, এই লোকটার খুনের দায়ী তারা এই লোক খুনের দায়ী। বুখারীর হাদিস, কাতালুহু কাতালাহুল্লাহ। আপনি আমি না জেনে একটা ফতোয়া দেব, আমার আপনার ফতোয়া যদি একটা লোক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষতিগ্রস্ত লোকের ক্ষতি দায়ভার আমাকে হাতে বাজারে নিতে হবে। কত বড় কঠিন কথা বলেন তো, কত বড় ভয়ানক কথা বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে ইহুদি বলে, আর সে যদি ইহুদি না হয়, যে বলবে সে ইহুদি হয়ে যাবে। কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয়, হাসরের ময়দানে সে কাফের হবে। সেই লোকের হাতে লক্ষ কোটি মানুষ, ইহুদি, নাসারা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পৃথিবীর বিভিন্ন মুসলিমেরা ইসলাম কবুল করলো যেই লোকের হাতে সিরেফ এমবিবিএস ডাক্তার। আল্লাহ কাকে দিয়ে কাজ করায়নি তা আল্লাহ ভালো জানে, আমি জানি না। আল্লাহ কাকে দিয়ে কাজ করিয়ে নেবেন দিনে তা আল্লাহ ভালো জানেন। নবীর দাদাকে দিয়ে কাজ হয়নি কাবাঘর রক্ষা, পাখি দিয়ে আল্লাহ পাক কাবাঘর রক্ষা করেছেন। নবীর দাদাকে দিয়ে কাবাঘর রক্ষা হয়নি, আল্লাহ পাখি দিয়ে কাবাঘর রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কাজ পিঁপড়াকে দিয়ে করে নিয়েছে, মৌমাছিকে দিয়ে করে নিয়েছে, বুধু পাখিকে দিয়ে করে নিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের লাশ মরার পরে খাড়া করে রেখে সেই লাশ পাহাড়দার বানিয়ে আল্লাহ বাইতুল মাকদিস কমপ্লিট করে নিয়েছে। কি বুঝলেন? আল্লাহ পাক কার দ্বারা কাজ করিয়ে নেন, কাকে দিয়ে কাজ করিয়ে
আল্লাহ ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজ করিয়ে নেন, যাকে দিয়ে পারেন তাকে দিয়ে করিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চলন্ত যুদ্ধের ময়দানে একজন কাফেরের মুখোমুখি, কাফেরকে মারছেন তলোয়ার তুলে। তখন সে কাফের বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কালেমা পড়া অবস্থায় লোকটা কোপ মেরে দ্বিখণ্ডিত করে। রাসূলের সাহাবী যুদ্ধের ময়দানে, কাফের মুসলিম যুদ্ধ চলছে, কাফেরকে তলোয়ার তুলছে মারার জন্য, কাফের কালেমা পড়তেছিল, তখনই ওই কালেমা পড়া অবস্থায় কোপ দিয়ে কেটে দ্বিখণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবর দেওয়া হলো যে এই লোকটা কালেমা পড়া লোককে তাই হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, লোকটা কালেমা পড়ে, তাকে মারো কি করে? একজন লোক কালেমা পড়ে, তার গায়ে হাত তোলো কি করে? কিয়ামত পর্যন্ত একজন মুসলিম আরেকজন মুসলিমের গায়ে হাত তোলা হারাম, মুসলমানের সম্পদ নষ্ট করা হারাম, মুসলমানের সম্ভ্রম নষ্ট করা হারাম, আর মুসলমানের রক্ত ঝরানো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। তিনটা কারণে মুসলিমকে মারা যায়, তিনটা কারণে, তাও মারার দায়িত্ব সরকারের, জনগণের। কেউ যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে গেল, তাকে হত্যা করার দায়িত্ব সরকারের, আমার আপনার নয়, লালু বলুন। কেউ যদি কাউকে খুন করে, খুনের বদলে খুন হবে, এটাও বিচারকের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। আর কেউ যদি বিবাহ করার পরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার তার উপরে অ্যাকশন নিবে, সেটা সরকারের দায়িত্ব, লালু গুরুর দায়িত্ব নয়। এই তিনটা কারণ ছাড়া কোন মুসলিমের গায়ে আঘাত করা, চলন্ত যুদ্ধের ময়দানে কাফের মুসলিম যুদ্ধ চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও বলে দিয়েছেন যে চলন্ত যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে, কিন্তু যারা বাচ্চা আছে, নাবালক, তাদেরকে হাত তুলো না। যুদ্ধের ময়দানে কাফেরের কোন রমণী যদি পাও, তাকে বন্দী করে নিয়ে এসো, তাকে হত্যা করো না। যুদ্ধের ময়দানে কাফেরের কোন বৃদ্ধ মানুষকে পাও, তাকে বন্দী করে নিয়ে এসো, তাকে হত্যা করো না। যুদ্ধের ময়দানে কাফের মুসলিম যুদ্ধ, চলন্ত ব্যাটল ফিল্ডে কাফের বৃদ্ধ মানুষকে হত্যা করা হারাম, তার বাচ্চাদেরকে হত্যা করা হারাম, তার মেয়েদেরকে হত্যা করা হারাম। এর নাম হলো ইসলাম। ইসলাম যে বোঝে সেও বলে, যে বোঝে না সেও বলে, লালুও বলে, ভুলুও বলে, সবাই বলে। যে জানে সেও বলে, সে জানে না সেও বলে। অন্যায়ের প্রতিবাদ ইসলাম আমাকে শিখিয়েছে। ছেলে যদি আমার সালাত না পড়ে, ছেলেকে পিটিয়ে সালাত পড়াতে হবে। যদি 10 বছর বয়স হয়ে যায়, 10 বছর বয়স হয়েছে, ছেলে সালাত পড়ে না, পিটাতে হবে, পিটায় সালাত পড়াতে হবে। কিন্তু বাপ যদি সালাত না পড়ে, বাপকেও পিটাবো? পিটানোর হাদিস তো আছে, কে কাকে পিটাবে? বাপ ছেলেকে পিটাবে না ছেলে বাপকে পিটাবে? কে কাকে পিটাবে? এখন পিটানোর হাদিস নিয়ে যদি ছেলেই যদি বাপকে পিটানো শুরু করে, চলবে? বাপ সালাত ত্যাগ করে যে পাপ করেছে, তার যে বহু বহুগুণ পাপ করবে ছেলে যদি বাপের গায়ে হাত তোলে। খবরদার, তোমার বাপ যদি কাফের হয়, সেই কাফের বাপের গায়ে হাত তোলার অধিকার তোমার নেই। তাকে বুঝাবার দায়িত্ব তোমার। বাপ মরে গেলে বাপের জন্য দোয়া করা যাবে না, যেহেতু কুফুরি অবস্থায় মারা গেছে। কিন্তু বেঁচে থাকতে তার তেল, সাবান, কাপড় চোপড়, ওষুধ পানি, খাদ্য দ্রব্য, বিছানাপত্র, খাট পালন, থাকার জায়গা সব দিতে হবে, সেহেতু সে বাপ। কি বুঝলেন? দুনিয়ার সব সুযোগ সুবিধা সে পাবে, কিন্তু দিনের কোন সুযোগ সুবিধা সে পাবে না। জানাজার পর মরার পরে সে জানাজা পাবে না, মরার পরে সে দোয়া পাবে না। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকতে এই কাফের বাপকে সব কিছু দিতে হবে, সব পাওনা আপনার কাছে আছে, যেটা আপনার বাপ। রাস্তার মধ্যে একদম কাফের গাড়ি অ্যাক্সিডেন্ট করে
চালাচ্ছে, একজন অমুসলিম, সেই অমুসলিমকে কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে তার দায়িত্ব লাভ না। যেহেতু সে একজন মানুষ, সে কাফের না মুসলিম, তার বিচার করবে আল্লাহ। আপনার তার গায়ে হাত তোলার ক্ষমতা রাখেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে বললেন, কালেমা পড়া লোকের গায়ে হাত তুললা কি করে? আমার অমুক হুজুরকে গ্রেফতার করলে আমার দেশে আগুন ধরায় দেবে। দেশ তোমার বাপের, তুমি আগুন ধরায় দিবা? কে দায়িত্ব দিয়েছে তোমাকে? আগুন ধরাবার দায়িত্ব তোমাকে কে দিবে? নাউজুবিল্লাহ তাআলা। যে ইসলাম বোঝে না সেই ইসলামের হেফাজতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, বুখারী হাদিস বলছে, তুমি যে কালেমা পড়া লোককে মারলে কোন সাহসে? সাহাবী বললেন, কালেমা তো পড়ছে সে জানের ভয়ে, সে আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে, পারে নাই, বিপদে পড়ে যাক কালেমা পড়ে জান বাঁচাবার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমা পড়তে পড়তে রক্ত মাখা শরীরে ওই লোক যেদিন উঠবে সেদিন তোমার কি অবস্থা হবে? সাহাবীকে বললেন, তিনবার বললেন রাসূলুল্লাহ, কালেমা পড়া অবস্থায় যখন সেই লোক হাসরের ময়দানে উঠবে রক্ত মাখা শরীরে, তখন তোমার কি অবস্থা হবে? ইসলাম প্রতিবাদ করার দায়িত্ব দিয়েছে। বাপ অন্যায় করলে প্রতিবাদ করব, ছেলে অন্যায় করলে প্রতিবাদ করব। ছেলে অন্যায় করলে 10 বছরের ছেলে সালাত পড়েনি, পিটিয়ে সালাত পড়াতে হবে, প্রতিবাদ হলো এটা। আর বাপ যদি সালাত আদায় না করে, বাপের প্রতিবাদ হলো নরম ভাষায় বাপকে বুঝাতে হবে, বাবা তুমি এই বয়সে সালাত পড়ো না বাবা, কত কষ্ট যে আমার লাগে, বাবা সালাত পড়ো। সালাত না পড়লে তোমার মরার পরে তোমার জানাজা আমি পড়তে পারবো, সালাত না পড়লে মরার পরে তোমার জন্য আমি দোয়া করতে পারবো না, বাবা সালাত পড়ো, তোমার হাতে ধরি পায়ে পড়ি। এতটুকু বলতে পারবেন, তার মানে আপনার উপরে যিনি আছেন তাকে নসিহত করব, আর নিচে যিনি আছেন তাকে শাসন করব। নাকি শাসন সব জায়গায়? জিনা শাসন সব জায়গায় নয়। বলছিলাম, যার জানা নাই সে কিছু বলবে না, এটার নাম কি? সিয়াম। মিথ্যা কথা পরিহার করবে, সিয়াম পালন করলো। জানা নাই সে কথা পরিহার করবে, সিয়াম পালন করলো। যার এলেম নাই সে কথা বলবে না, জানার পরে বলবে। এর নাম হলো মুখকে কন্ট্রোল করা, মুখকে ব্রেক কষা, মুখকে লাগাম দেওয়া। ওই মসজিদের লোকেরা তাড়াতাড়ি ইফতার করে গো, বেলা ডুবার আগে ইফতার করে। আরে ও তো ইহুদির দালাল, ওরা তো ইহুদি। আপনি যে ইহুদি বলে ফেললেন, আপনি যাচাই করে দেখেছেন? দলিল কি? দলিল হলো সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো, তাহলে বেলা ডুবার পরও খানিকটা দেরি করতে হবে, রাত যাতে আসে। আরেকজন বলছে এশার পরে সালাত সিয়াম পালন হলো ইফতার। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল কার উপর নাযিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়াতের অর্থ বুঝেছেন কি বোঝেন নাই? বুঝেছেন। বুঝার পরে কি নবী আমল করেছেন কি করেননি? করেছেন। তাহলে যার উপর আয়াত নাযিল হলো তিনি কি বুঝলেন? আয়াত আমি বুঝলাম যে রাতের কিছু অংশ পেশায় নিয়ে তারপর ইফতার করা হবে। তিনি যার উপর আয়াত নাযিল হলো তিনি ব্যাখ্যা করে বললেন, ইযা আকবারাতিল লাইলু মিন হাহুনা ওয়া আদবারাতিন নাহারু মিন হাহুনা, যখন রাত এদিক থেকে আসে আর দিন এদিক থেকে পালিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন এদিক থেকে রাত আসে আর এদিক থেকে দিন পালিয়ে যায়। যেখানে রাত আসে ওখানে দিন পালায়। দিন এবং রাত যেখানে পালাপালি করে, ওয়াগারামাতিশ শামস, আর সূর্য ডুবে যায়, ফাকাদ আফতার সায়েম, তখন সিয়াম পালনকারী ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা নাই কোন সাহাবী উপরে। রাসূলুল্লাহর নামও মেনে সাধুগুলা ইফতারের টাইম হয়েছে, বেলা ডুবে গেছে, ওদের সূর্য দেখা যাচ্ছে। রাসূলুল্লাহ তোমার সূর্য দেখা যায়, আমার এখানে দেখা যায়। সূর্য কি ডোবে? ডোবে না।
সূর্য ঘুরতে থাকে, আপনার চোখের আড়াল হওয়া মানে হলো আপনার কাছে ডুবে গেছে, আমার চোখের আড়াল হওয়া মানে আমার কাছে ডুবে গেছে। যারা কোরআন হাদিস বোঝে না তারা ভূগোলও জানে, পৃথিবীর ইতিহাসও জানে না অনেকে। পৃথিবীর বুকে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর বসবাসকারীরা 3 বারে ইফতার করে, 3 বার। সেই বিল্ডিং এর নাম হলো বুর্জুল খলিফা, আছে সেটা দুবাই শহরে। সেই বিল্ডিং এর উচ্চতা হলো 165 তলা। 165 তলার নিচে যারা বসবাস, নিচতলায় ওদের সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে। আর 65 তলার মাথায় যারা আছে তারা দেখতেছে সূর্য আছে, আরো 3 মিনিট পরে তাদের সূর্য ডুবে। ওই জন্য দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স, দুবাইয়ের যে ধর্ম মন্ত্রণালয়, সেখান থেকে ওই বিল্ডিং এর জন্য 3টা ক্যালেন্ডার নির্ধারণ, একটা হলো নিচতলার জন্য, একটা মিডল পোর্শনে যারা আছে তাদের জন্য, আর একটা যারা সর্বোচ্চ শিখরে আছে তাদের জন্য। একটা বিল্ডিং এ 3 বার ইফতার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস অনুযায়ী সাহাবীকে বললেন, তুমি নামো, ছাতুগুলা ইফতারের টাইম হয়ে গেছে। সাহাবী বলছেন, উপর থেকে তো সূর্য দেখা যায়। রাসূল বললেন, তোমার সূর্য দেখা যায়, আমারটা দেখা যায়। আপনার সূর্য দেখা যায় না, চাঁপাইনবাবগঞ্জে দেখা যায়। এবার চাঁপাইনবাবগঞ্জে সূর্য এখনো ডোবে নাই গো, লালু মিয়া, তুমি বসে থাকো, ভাব নাই। ওই চাঁপাইনবাবগঞ্জের আর কথা শুনবো নাই, আমার এখানে ইফতার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলা ডুবার সাথে সাথে ইফতার করলে কল্যাণ হবে। বেলা ডুবার পরে ইফতার করলে, দেরি করে ইফতার করাটা ইহুদিদের কাজ। বক্তৃতা ইহুদিদেরকে গালি দিচ্ছি, আর ডাক্তার জাকির নায়েককে ইহুদি বলছি, আর বেলা ডুবার পরে বিলম্ব করে ইফতার করছি। ইহুদির খাসলত নিজের আমল করছে, ইহুদির কাজটা আমার দ্বারাই হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদিরা আমিন জোরে শুনলে রেগে যায়। এখন কোন মুসলিম যদি জোরে আমিন শুনলে রেগে যায়, তো বুঝতে হবে ইহুদির খাসলতের মধ্যে আসে। ইহুদির কত খাসলত আমার মধ্যে, অথচ আমি আর একজনকে বলছি সে ইহুদির দ্বারা। মুখকে সামলিয়ে কথা বলার নাম সিয়াম, মুখকে কন্ট্রোল করার নাম সিয়াম। সাহাবী মুখ কন্ট্রোল করতে পারেননি, ফতোয়া দিয়েছেন, তুমি মরহুম রাসূল, তোমাকে গোসল করতেই হবে। নবী বলল, হত্যার দায়ভার নিয়ে তোমাকে উঠতে হবে। সাহাবী কালেমা পড়া মুসলমানের গায়ে কোপ মারলেন। রাসূল বললেন, কালেমা পড়তে পড়তে রক্ত মাখা শরীরে উঠবে হাসরের মাঠে, তোমার কি অবস্থা হবে? মুখে যা আছে তা বলা যাবে না। হুজুর সাহেব, পড়াশোনা করেন, বই পড়েন। আরো অনেক কথা আছে যেগুলি বলার অনেক সময়ের দরকার। আল্লাহ পাক বলেন, ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা হাত ধোও কনুই সমেত, কনুই পর্যন্ত, হাত ধোও কনুই পর্যন্ত, আর সিয়াম পালন করো রাত পর্যন্ত। আপনাদের মাযহাবিদের ফিকহ কিতাবে লেখা আছে, ইজা কানাতিল গায়াতু মিন জিনসিল মুগায়া ফায়াদখুলুল গায়াতু ফি জিনসিল মুগায়া, ফায়াদখুলুল গায়াতু বিল মুগায়া। এটা বলে গায়া, আর এটা বলে মুগায়া। এটা হাত, এটা হাত, হাতেরই অংশ। আল্লাহ বললেন, তুমি ওযু করার সময় কনুই পর্যন্ত ধরো, আর সিয়াম করার সময় রাত পর্যন্ত খোলো। তাহলে এখানে হাত ধোয়ার সময় কনুই শরত হচ্ছে না, কনুই পার করে খানিকটা বাড়িয়ে ধুচ্ছি যাতে পাখি না থাকে। আর ওখানে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতেছি, তাহলে ওখানেও তো রাতের কিছু অংশ মিলাই নেওয়া দরকার। এর ব্যাখ্যা ফিকহ কিতাবে দিয়ে রেখেছে যে গায়া আর মুগায়া যদি এক জিনিস হয়, তাহলে গায়ার মধ্যে মুগায়াটা ঢুকবে খানিকটা। আর রাতের দিন এক জিনিস নয়, রাত আলাদা, দিন আলাদা। কাজেই দিনের সিয়াম
ঢুকবে না, বেলা ডুবার সাথে সাথে ইফতার করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়েছে, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা অনুযায়ী আমাকে পালন করতে। সাক্ষীরাত ডিসি সাহেব ডাকলেন আহলে হাদিসদের, ডেকে বললেন মুসলমানদের রোজা নষ্ট করে দাও তোমরা, তোমরা ইহুদি দালাল। মাওলানা আব্দুল মান্নান সাহেব আহলে হাদিস আন্দোলন সাতক্ষীরা জেলার সভাপতি, ডিসি সাহেবের অফিসে আলেম ওলামা হাফেজ কারি মুফতি ঐক্য পরিষদ সব হাজির। তখন ডিসি সাহেবকে বলছে আব্দুল মান্নান সাহেব, বলছে ডিসি সাহেব আমার রোজাটা আমি আগে নষ্ট করি, তারপর আজান দিয়ে কই তোরাও নষ্ট কর। ইফতার মানে হলো রোজা ভেঙে ফেলানো, নিজের রোজা নিজ হাতে ভাঙার নাম হলো ইফতার। তা আমি তো আমাকে ভাঙি, আগে পানি খেয়ে তারপর আজান দিই, তা আমি আগে আজান দিয়ে তারপর একটা বলি তুই তোর ভাঙ আমারটাও ভাঙছি। আমি যদি আমারটা রেখে ওরটা ভাঙতে বলতাম তাহলে আমি ইহুদির দালাল। আমি তো আমারটা ভেঙে তারপর ওকে ভাঙতে বলি, তা আমি কি পাগল যে আমারটা সারাদিন পর আমি নিজেই ভেঙে ফেললাম? ডিসি সাহেব বলছেন কি বলতেছেন আপনি? তাহলে আপনি কি শুনতেছেন? আপনি বলেন মুসলমানের রোজা নষ্ট করে দিতে, আমারটা নষ্ট করে নিই, আমি তা আমারটা নষ্ট করি, আমারটা প্রতি আমার মায়া নেই? আপনি কি মনে করেন যে আমার রোজার প্রতি আমার মায়া নেই? বলে আছে তো, বলে যে ক্যালেন্ডারে লেখছে 3 মিনিট, এক হুজুর লেখছে 3 মিনিট সতর্কতা, আর এক হুজুর লেখছে 5 মিনিট সতর্কতা, আর এক পীর সাহেব লেখছে 7 মিনিট সতর্কতা। বলে আপনি ডিসি মানুষ, আপনি আবহাওয়া দপ্তরে ফোন দেন আজকে সূর্য ডোবে কয়টায়? ডিসি সাহেব মিটিং এর মধ্যে বসে আবহাওয়া দপ্তরে ফোন দিলেন, আজকে সূর্য ডোবার টাইম কত? বলে আহলে হাদিসের ক্যালেন্ডারের সাথে মিলে গেল, সূর্য ডোবার টাইম তো আহলে হাদিসের ক্যালেন্ডারের সাথে মিলেছে। কি হুজুর আপনার 3 মিনিট বাড়তি কেন? ভাই আমি সতর্কতার জন্য 3 মিনিট বাড়ায় দিলাম। আপনার 5 মিনিট কেন? বলে আমার কাছে 3 মিনিটের সতর্কতা হয় না, 5 মিনিট হলে একটু ভালো হয়। 5 মিনিট। আপনার 7 মিনিট কেন? বলে আমার সতর্কতা 5 মিনিটের হয় না, 7 মিনিট লাগে। ডিসি সাহেব সব ক্যালেন্ডার ছুঁড়ে ফেলে মেরে বললেন আহলে হাদিস দ্বারা জানা আহলে হাদিসরা দেবে, তখন তুই সতর্ক করে বেড়া। 1450 বছর পুরো নবী বলছেন বেড়ানোর সময় ইফতার করি, সতর্কতা করার দায়িত্ব তোকে কে দিল? কে দিয়েছে তোমাকে সতর্কতা করার স্পর্ধা? কে দিয়েছে তোমাকে ইসলামের উপর মাতব্বরি করার দায়িত্ব? আস্তে আস্তে বলতেছিলাম ভাইদের কাছে যে আমার দাদা ছিল একজন, সেই দাদা সেই লুঙ্গি পরে থাকতো, সেই লুঙ্গি পরে মসজিদে যেত। 5 ওয়াক্ত আলাদা আলাদা কাপড়, পরনের কাপড় খুলে রেখে এক্সট্রা স্পেশাল লুঙ্গি পরে মসজিদে। দাদা এরকম কেন? আমি সতর্কতার জন্য ফ্রেশ লুঙ্গি পরে মসজিদে যাই। এরকম সতর্কতা কি নবী করেছেন? না। তো নবী করেননি, তা আপনাকে করার দায়িত্ব কে দিল? আপনি কি নবীর চেয়ে বেশি পরহেজগার? যদি বলেন নবীর চেয়ে বেশি বুঝি, নবীর চেয়ে বেশি পরহেজগার। নবী লুঙ্গির সতর্কতা দিয়েছেন, তোমার লুঙ্গি সন্ধ্যা হলে উঁচু করার পরে 3 বার পানি ছিটা দাও। এর বাড়তি করার অধিকার তোমাকে দেয়নি কেউ। আর যদি বলো নবীর চেয়ে আমি বেশি সতর্ক, তাহলে তোমার লুঙ্গি 14 বার পাল্টা মারা হতে। কার কাছে ইসলাম শিখলাম? নবীর কাছ থেকে। হুজুর পীর সাহেবের কাছ থেকে ইসলাম শিখলে এক এক পীরের এক এক কাহিনী। কেবলার দিকে মুখ পা দিয়ে বসে আছি, এক ছাত্র এসে বলছে উস্তাদজি এদিকে কেবলা। তা আমি বললাম যে উস্তাদজি কি আপনি না আমি? বলে আপনি উস্তাদজি। আপনি আমাকে কি শিখাচ্ছেন? কেবলার দিকে পা দেওয়া যাবে না? না, এটা আল্লাহর কাবা ঘরের দিকে, আল্লাহর কাবা ঘরের দিকে প্রস্রাব পায়খানা করতে নবী মানা করেছেন। কে মানা করেছেন? নবী বলছেন কিবলা ঘরের দিকে প্রস্রাব পায়খানা করা যাবে না, নিষেধ। কিন্তু কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে না, এর দায়িত্ব আল্লাহ পাক তোমাকে দিয়েছেন নবীর মাধ্যমে। যে আমি নবী কিবলার দিকে পেশাব করতে মানা করে দিলাম, কিবলার দিকে কেউ পা দিয়ে শুলে তাকে তুমি
নবীকে প্রস্রাব পায়খানা করতে মানা করতে পেরেছেন, সেই নবী 1450 বছর পূর্বে তাও বলতে পারতেন যে কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে না। নবী যেহেতু বলেননি, অতএব আপনার আমার বলার অধিকার নেই। বন্ধুগণ, আজকে সমাজ চলছে এইভাবে, শিরক করেন, বেদাত করেন, যা করেন করেন, কোনো সমস্যা নেই, সুন্নতের উপর আমল করলেই মাথা নষ্ট। সারা রাত করে ঘরের মাঘের ডাকে মুসল্লি ভাইরা, মা বোনেরা, এক একজনের এক এক কাহিনী। এক মুরুব ছিল, সারি খান মাত্র 20 মিনিট বাকি আছে। আমাদের মুয়াজ্জিন কত সারি খান। আরে সাহারি শব্দটাও তো বলতে পারেন না, সেহরি। সেহরি মানে জাদুঘর, সাহার মানে সকালবেলা খাওয়া। সেহরি খান বয়সে লাস্টে খাইলে খান, না খাইলে না খান, রেখে দিন, আসসালাম। সেহরি খান করলে আপত্তি নেই, কিন্তু আজান দিলেই মনটা খারাপ হয়ে যায়। 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, ইন্না বেলালান ইউয়াজ্জিনু বিল-লাইল, বেলাল রাতে আযান দেয়, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, হাত্তা ইউয়াজ্জিনা ইবনু মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাকতুমের আযান না শোনো ততক্ষণ পর্যন্ত পানাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মুয়াজ্জিন আলাদা আলাদা ছিল, একজন সাহারীর আযান দিতেন আর একজন ফজরের আযান দিতেন। আপনি যদি বর্তমান জামানায় কোন মসজিদে দুইজন মুয়াজ্জিন নিয়োগ রাখতে পারেন, সাহারীর জন্য আমাকে আযান দিও, আমাকে আযান শুনলে, আব্দুল সামাদের আযান শুনলে তোমরা পানাহার করবে, আর আব্দুর রহমানের আযান শুনলে তোমরা পানাহার বন্ধ করে দিবে। এরকম মুয়াজ্জিন যদি দুইটা রাখতে পারেন, তাহলে বোঝা গেল নবীর পুরাতন সুন্নাত আপনি জিন্দা করতে পেরেছেন। আর নবীর পুরাতন সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে, বিলুপ্ত সুন্নাতকে যদি কেউ চালু করতে পারে, নবী বলছে তাকে 50 জনের শহীদের সমান মর্যাদা দেওয়া। ইসলাম কোথায়, আমি কোথায়? রমাদান মাসের সিয়াম আমাদেরকে স্বাধীনতা, ভদ্রতা শিখাতে এসেছে, আমরা এখনো শালীন হতে পারি। লাইলাতুল কদর রাত্রিতে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমার ভাইকে তুমি ক্ষমা করনি, আমার কাছে ক্ষমা চাওয়া কোন লজ্জায়? ভাইয়ের উপরে আক্রমণ করো, রোজাদার মুসলিম হয়ে রোজাদার উপরে আক্রমণ করো, ভাইকে ভাই ক্ষমা করতে পারো না, ভাইকে জেলে ভরে তারপরে তুমি লাইলাতুল কদর তালাশ করো, ক্ষমা চাও। ক্ষমা তোমার হবে কি করে? আগে ভাইকে ক্ষমা করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে মহব্বত করেন, ভালোবাসেন। ক্ষমা করো, ক্ষমার গুণ তোমার ভিতরে আসতে হবে। রমাদানুল মুবারকের মাসে কোরআন নাযিল হয়েছে, প্রত্যেক রাতে কোরআন পড়তে হবে, কিছু না কিছু কোরআন প্রত্যেক রাতে পড়তে হবে, যতটুকু পারেন অর্থ সহ। মুসলিম ইতিহাসে যাকে বলা হতো কসাই, মুসলিম ইতিহাসে যাকে কসাই বলা হতো, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি। কোরআনের জের জবর আগে ছিল না, নারা আরবিতে ছিল। জের জবর ছিল, কিন্তু লেখার জন্য উচ্চ ছিল, মুখে উচ্চারণের সময় জের জবর পড়া হতো, কিন্তু জের জবর দেওয়া ছিল। এখন আরব দেশের অনেক বই আছে না, নারা আরবি মানে জের জবর নেই, ওরকম ছিল কোরআন জের জবর ছাড়া। জের জবরটা লেখা ছিল না, উচ্চ ছিল। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি কোরআনের জের জবর সংযোজন করলেন। 1 লাখের অধিক মুসলিমকে স্বয়ং খুন করেছে এই নরঘাতক জালেম শাসক, তার নাম হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি প্রত্যেক রমজানে মোটামুটি 10 বার কোরআন খতম দিতেন। এত বড়
বড় কসাই লোক কিন্তু কোরআন তেলাওয়াত করতে ভুলতো না। কোরআন তেলাওয়াত করি আমরা এখন, কোরআনটা তেলাওয়াত করি আমার ভাতিজি চকলেট খাওয়ার মতো। ভাতিজি বললো কাকু চাচু চকলেট দাও, দিলাম চকলেট। সব করে চকলেট মুখের মধ্যে নিয়ে চুষতে লাগলো। বলো খুলে নেই, আমি খুলে। কতক্ষণ পরে সুশি মুশি রস ফস কিছু নেই, চাচু চকলেটের চামড়া তুলে দাও, চকলেটের চুষা খুলে দাও। এবার চকলেটের চুষা খুলে দেবো আমি? বলে হ্যাঁ, খাইয়ে কিছু পাচ্ছি না, চকলেটের চুষা তুলে দাও। সারাদিন ধরে ওই কভারওয়ালা চকলেট চুষলে যেমন মনে তৃপ্তি ঠেকুর তুলবে, চকলেট চুষলাম, অর্থ না বুঝে কোরআন করবে। আমি আশ্চর্য হয়ে গেছি। আস্তে আস্তে দেখছি আমার ভাই আব্দুল্লাহ এখানে কোরআন পড়ছেন অর্থ সহ। একটা অর্থ বুঝে, অর্থ যখন বুঝবেন তখন কোরআনের প্রকৃত মর্যাদা পাবে। আজকের খুতবার শেষ হাদিস মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মহাশরে মানুষ যখন উতাল হয়ে যাবে, কিছুই থাকবে না তার উপায়ন্ত, তখন দুইটা জিনিস তার জন্য সুপারিশ করবে। ইয়াকুল সিয়াম ওয়া রাব মানাতুহু আনিস সাওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফি ওয়া ইয়াকুল কুরআন ওয়া রাব মানাতুহু আন নাওমি বিল লাইলি ফাশাফিনি ফি। কুরআন কথা বলবে, কুরআনের জবান খুলে যাবে। সিয়াম কথা বলবে, যে সিয়াম আমি আপনি পালন করি, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলবে। সিয়াম বলবে, প্রভু তোমার বান্দাকে আমি তৃষ্ণার সময় পানি পান করতে দেই না, তোমার বান্দাকে আমি পানাহার থেকে বিরত রেখেছিলাম, কত নিদারুণ কষ্টে আমাকে পালন করেছিল হে প্রভু, আমি সিয়াম আজকে সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। কোরআন বলবে, প্রভু তোমার বান্দাকে আমি রাতে ঘুমাতে দেই নাই, ঘুমের কিছু অংশ ছেড়ে দিয়ে আমাকে তেলাওয়াত করেছিল, তুমি সুপারিশ কবুল করো। সমস্ত নবী রাসূলগণ অস্থির হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম নীল দাউন দিয়ে হাসরের ময়দানে বলেন, আল্লাহুম্মা নাফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে বলবেন, আল্লাহুম্মা নাফসি। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে, কারণ আওয়াজে করবেন আল্লাহর সামনে গিয়ে কথা বলা। আমার নবী কথা বলবেন, সিজদায় পড়ে যাবেন আগে। কত লক্ষ বছর সিজদায় পড়ে থাকবেন, নবী বলছেন আমি জানি না কত বছর সিজদায় থাকবো। সিজদার পরিমাণটা কত লম্বা হবে আমি জানি না। সিজদায় পড়ে থাকবো, আল্লাহ আমাকে বলবে মাথা তোলো, তোমার বক্তব্য তুমি বলো, তখন আমি মাথা তুলে আমার উম্মতের জন্য সুপারিশ করব। কি বুঝলেন? আমার নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবেন না, মাথা তুলে সিজদা করে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন, আল্লাহ পাক কথা বলার অনুমতি দেবেন, তারপরে কথা বলবেন। আর সমস্ত নবী বলবেন আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা নাই, তখন বীর আসবে জাহাজ নিয়ে তুলে নিয়ে যাবে, বীর জাহাজ নিয়ে আসবে তুলে নিয়ে যাবে। জাহাজ নিয়ে তুলে নিয়ে গেলে তো সব হয়ে যায়। বীর সাহেবকে বলে দেন জেলখানার ভিতর থেকে মনসুর হাল্লাদ যায় দেখলো, হ্যাঁ বাদশা যায় দেখলো, মনসুর হাল্লাদও নাই, জেলও নাই, শিকলও নাই। কোথায় গেছে? এতদিন আমি গেছিলাম আল্লাহর দিদারে, আর আজকে আল্লাহ এসেছে জেলখানায়, তাই সব পুড়ে ভস্ম হয়ে গেছে। সেই পীর জাহাজ নিয়ে পরকালে তোমাকে পার করবে। পীরের ওরসে যাওয়ার সময় জাহাজ ডুবে মানুষ মারা যায়, পীর বাঁচাতে পারে না। মাথায় তোমার মগজ নাই? 1987 সালে আক্রোশে পানি টানতে ধরে 17 জন লোক মারা গেল এক জায়গায়। সেই ভণ্ডপীর পরকালে তোমাকে নাজাত দিবে, তার দরবারে পানি টানতে ধরে মানুষ মরে গেল, মুরিদকে বাঁচাতে পারলো না দুনিয়ায়, পরকালে বাঁচাবে? মাথায় তোমাকে পাগলা কুকুরে কামড় দিয়েছে, ভালো করে ফিরে আসো ওখান থেকে। মুসা আলাইহিস সালাম আল্লাহ আরশে পায়া ধরে থরথর করে কাঁপতে থাকবে, বুখারী হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম বিল্লাহ বলতে বলেন আল্লাহুম্মা নাফসি, তাফসীর ইবনে কাসিরের বিবরণ। সেই অবস্থায় সহিহ মুসলিমের হাদিস, কোরআন কথা বলবে, সিয়াম কথা বলবে। কোরআনকে সময় দিন, কোরআন বুঝুন, করার চেষ্টা করুন, সালাতুর রাসূল পড়ুন, বুখারীর অনুবাদ করুন। ভাই আব্দুল্লাহকে আমি অনুরোধ করব, সেই মা ধন্য যেই মা
এই সন্তানকে পেটে রেখেছিলেন, মায়ের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, মায়ের কবরকে জান্নাত করে দিন। ভাই আব্দুল্লাহকে বলবো, এলাকার যত মানুষ আছে গরিব দুঃখী, সালাতুর রাসূল কিনতে পারে না, তাদেরকে কিনে কিনে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করুন। বুখারীর হাদিসগুলি এলাকার মসজিদগুলিতে কিনে কিনে দেওয়ার চেষ্টা করুন যতদূর সম্ভব। এক মুঠ চাল নিয়ে খায় ফেললো, চলে গেল, কিন্তু একটা বই পড়ে আখিরা পরিবর্তন হয়ে পরকালের নাজাতের ওসিলা হতে পারে। আজকে বিশাল মসজিদ দেখে মসজিদের অর্ধেক পোষণ আর পুরাটা যখন হবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করে নাও আমাদেরকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।